ফুলো চরণে মিলবে গানা চলেছে চলেছে বিনোদিনী রায় চলেছে 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 বিনোদিনী রায় চলেছে বিনোদিনী রায় ধরে গেছে না চলেছে বিনোদিনী রায় সূর্য পূজার ছলে ধরে দিবে গানা সূর্য পূজার ছলে ধরে দিবে গানা সূর্য পূজার ছলে ধরে দিবে গানা ফুলো চরণে মিলবে গানা তুলসী রে সন্ধান রেখে ও তুলসী তুলসী রে সন্ধান রেখে তুলসী রে সন্ধান রেখে কোথায় কোনো মনে আরে কোথায় কোনো মনে কোথায় কোনো মনে চলেছে বিনোদিনী রায় ধরে গেছে না বিনোদিনী রায় চলেছে বিনোদিনী রায় ব্রাহ্মণের বেশি সাজলো না গো। হ্যাঁ, আর সেজে কি করেছে মা দাঁড়িয়ে আছে আর এদিক থেকে বনদেবী যাচ্ছে অমনি ডাক দিয়েছে ও বনদেবী বনদেবী এই শোনো না বলছে কি হয়েছে ডাকছো কেন বলছে তুমি কোথায় যাচ্ছ গো গোবিন্দ বলছে কোথায় যাচ্ছ বলছে কেন আমি ওই বৃন্দাবনে যাচ্ছি একটা ব্রাহ্মণের খোঁজে ও তাই নাকি তা এত কষ্ট করে ওই অত দূরে না গিয়ে একটা কথা বলবো বলছে বলো দেখি বলছে এই দেখো আমি তো দাঁড়িয়ে আছি আমি তো ব্রাহ্মণ তো অত দূরে কষ্ট করে কেন যাবে বলে আমাকে নিয়ে চলে না আমি তোমাকে পূজা করে দেবো বলছে ওরে বাপ রে বাপ তুমি আবার পূজা জানলে কবে থেকে বলছে আমি জানি জানি সব জানি নেবে কিনা তাই বলে বলছে না 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 নিজেকে কখনো আয়না দেখেছো গায়ের রং কালো কে বলবে তোমাকে ব্রাহ্মণ আমার ব্রাহ্মণকে দেখতে কেমন হয় গায়ের রংটা কটা তাই না তা বলছে তুমি তো কালো তোমাকে ব্রাহ্মণ কে বলবে শুধু সাজলে হবে ব্রাহ্মণের সব জানতে হয় আমার গোবিন্দ সত্যি কালো বলছে হ্যাঁ আমার গোবিন্দ কালো কিন্তু তার সেই কালো রঙে তুই জগৎকে আলো করে রাখবি চাকচিক্যময় রূপ চিকন কালা হ্যাঁ যার রূপে আমরা সবাই পাগল হয়ে যায় তাহলে বলছি আমাকে নেবে না তাই তো বলছে না 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 তোমাকে নেওয়া যাবে না আমার পছন্দ হয় এই বলে যেই সখী চলে যাচ্ছে বলছে যাও যাও হাতে সাদা জিনিস ফেলে দিলে তো দেখবো কেমন পাও আমার মতো ব্রাহ্মণ এই বৃন্দাবনে কয়জন আছে আমিও দেখবো মনে মনে ভাবছি কথাটা তো মিথ্যে নয় এই ব্রাহ্মণ হাতে সাদা যদি ফেলে চলে যায় তারপর যদি না পায় তখন কি হবে এই ব্রাহ্মণকেই নিয়ে যায় দেখি যাই দেখি এইবার কাছে গিয়ে বলছে আচ্ছা বলি শুধু সেজেছো না পূজা পার্বণ জানে বলছে জানি জানি তা পূজা কি এখানে দেখবে না জায়গা মতো নিয়ে যাবে বলছে তাহলে চলো কি করবে এবার পুঁথিপত্র বার করেছে আর বটু মানে তার একটা বন্ধু ছিল যে ব্রাহ্মণের ছেলে যে পূজা পার্বণ জানে গোবিন্দ তার পূজা করবে না পূজা করবে বটু বলছে এই বটু এই শোন 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 এই বলে কি একটা ভালো পূজার যোগ এসেছে যাবি নাকি যাবি চল যাই তাহলে ভালো একটা বড় সড়ো পূজা অনেক কিছু পাওয়া যাবে হ্যাঁ চল 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 এই পুঁথিটা নে এইবার পুঁথিপত্র নিয়ে এইবার চলে যাচ্ছে কেমন লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে ঘরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে এবার পূজার সামনে এসে দাঁড়িয়ে বাইরে থেকে দেখতে পাচ্ছে পূজার থালাগুলো কি দেখছে না পূজার সাজে দেখানি যে মন সারে সারে করে আরে পূজার সাজে দেখে দিলে মন সারে সারে করে
এরকম কেন করছে জানো? কি দেখেছে গোবিন্দ? কি দেখেছে জানো? বলছে কি দেখেছে? বললেন ওই যে থালায় সাজানো ক্ষীরের নাড়ু দেখা গরু কহে বারে বারে, ক্ষীরের নাড়ু দেখে বধূ কহে বারে বারে। ওই গোপাল নাড়ু, গোপাল আমার নাড়ু দেখলে থাকতে পারে? এই নাড়ু থালা ভর্তি ভর্তি নাড়ু দেখে মনটা চঞ্চল হয়ে গেছে, তাই ওই ক্ষীরের নাড়ু দেখে দৌড়ে যাচ্ছে। আর পিছন থেকে বটু বলছে যাস না। কি বলছে মা? ক্ষীরের নাড়ু দেখা গরু কহে বারে বারে, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে। এবার সহ্য করতে না পেরে বটু যেতে দিচ্ছে না, রাগ করে বলছে, সখীদের ডেকে বলছে আইসে সবে পূজা হতে হইতে নাহি আরে বারে, পূজাতে বড়ইতে নাহি বিলম্ব সহে না, আরে বিলম্ব সহে না, আর বিলম্ব সহে না, আইসে সবে পূজা হতে বিলম্ব সহে না, আরে আইসে সবে পূজা আর সময় হয়ে যায় গো বিলম্ব সহে না। এবার বলছে আর বিলম্ব সইছে না, সখীদের বলে বসেছে তাড়াতাড়ি পূজা সারা তো দেখি, আমি আর থাকতে পারছি না। সখীরা বলছে বড়দেবী কেমন রকম ধরে এনেছে রে, পূজা করবার আগে বলছে আমাকে প্রসাদ দাও। কি মা, কোন ব্রাহ্মণ এসে পূজার আগে বলছে প্রসাদ দাও, তা কেমন ব্রাহ্মণ এনেছে সঙ্গে করে? এইবার এত কথা হচ্ছে বলে রাধারানী ভাবছে বাইরে কি এমন হচ্ছে, এত কথা যাই তো গিয়ে দেখি। ওমা বাইরে গিয়ে কি দেখে জানো? বললেন এই জগতের কেউ না চিনেও আমার বধূকে গোবিন্দকে দেখে আমার রাধারানীকে চিনেই ফেলবে। গোবিন্দ ব্রাহ্মণের বেশি কিন্তু কেউ চিনেনি, কিন্তু রাধারানী চিনে ফেলেছে। কিভাবে চিনলো মা? বললেন ওই যে তার জোড়া ভুরু আর বাঁকা নয়ন, গোবিন্দের জোড়া ভুরু আর বাঁকা নয়ন দেখে আমার রাধারানী চিনে ফেলেছে। চিনে বলছে দয়াময় অপার করুণা তোমার, আজ তুমি অভাগীদের জন্য এমন কষ্ট করে ব্রাহ্মণের বেশে সাজলে, দয়াময় তোমাকে যে কোথায় বসতে দেব তা তো আমি বুঝতে পারছি না। তাই কি বললেন মা? বললেন আমার কোনো জায়গা নেই, তাই তোমাকে কোথায় বসাবো জানো? আমার ভগবানকে কোথায় বসাতে হয়? রাধারানী বললেন বধূ আমার আর কোনো জায়গা নেই। বললেন বধূ গো এসো এসো, আমার হৃদয় আসন পাতায় আছে, বধূ তোমার আসন হৃদয় আসন পাতায় আছে, বধূ তোমার আসন এসে উপনীত হইব হইব পাতায় আছে, আমার হৃদয় আসন পাতায় আছে। রাধারানী বলল বধূ আমার হৃদয় আসন পেতে দিয়েছি, তুমি এই আসনে এসে বসো। এই বলে গোবিন্দকে নিয়ে গেলেন সূর্য মণ্ডপের ভিতরে। আর এই সব কিছু দেখলো কে? ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা বা বাবা বাবা বলি ওই ভানুর কোলে কানু খেলে, এই কি ভালো কথা। কি দেখলো? কুন্দলতার সঙ্গে সব দেখতে পেল, যেহেতু কোনো ভানুদেব নয়, এ তো কানু কৃষ্ণ। তার মানে রাধারানী ছলনা করে আবার এসেছে কানুর কাছে। এই কথা তো জানাতে হয় জটিলা কুটিলাকে। অমনি কি করেছে? ছুটতে ছুটতে জটিলা কুটিলার কাছে চলে গেছে, গিয়ে সব নালিশ করে দিয়েছে। আর যেই শুনেছে নষ্ট লোকের দুষ্ট কথা আইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। রেগে গিয়েছে মা, রেগে গিয়ে কি করেছে? এটা বন্ধ করো পরে যাবে। রেগে গিয়ে কি করেছে মা? পূজার স্থানে চলে এসেছে। পূজার স্থানে এসে এবার কি করছে? এক হাতে নিয়েছে কাকে? এক হাতে কাকে নিয়েছে? এক হাতে নিয়েছে তার ছেলে আয়াতকে, আর এক হাতে তার মেয়েকে। চল আজকে দেখবো যে বৌমা কাকে পূজা করে না ভানু পূজা করে, আজকে শেষ থেকে ছাড়বো আমি। এই বলে দুজনকে নিয়ে চলে গেল মা। সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর দূর থেকে দেখতে পেয়েছে সখীরা যে ওই শাশুড়ি ননদী আর স্বামী আসছে। এবার রাধারানী তো বিপদ, সঙ্গে সঙ্গে সকল গোপী গোবিন্দের চরণে লুটায় পড়েছে। দয়াময় একটা উপায় করে দাও, না হলে রাধারানী যে তোমার সঙ্গে মিলন হতে পারবে না, তার বাসনা পূর্ণ হবে না, আমাদেরও হবে না, তুমি উপায় করো। গোবিন্দ বলছে আমি যতক্ষণ আছি তোমাদের ভয় কিসে?
আমি যতক্ষণ আছি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, তোমাদের সব বাসনা আমি পূর্ণ করব। তখন কি করলেন, বলছে তোমাদের কাছে যত ফুল আছে সব ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আর এই ফুলের ভিতর হয়ে দিয়ে আমি সূর্যদেব হয়ে সব কিছু তোমাকে বলবো, তোমরা তাই মেনে চলবে। তখন কি করলেন, ওই জটিলা গুটিলাকে দেখে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। আরে শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। কি বলছে মা? ওই ফুলের ভিতর থেকে গোবিন্দ সূর্যদেব হয়ে রাধাকে বলছে, শোনো রাধা পতিব্রতা কেন করে স্তুতি। আরে শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। ওই বুড়ির পাপে জানিব পাপে মরিবে তোমার পতি। মুনির পাপে চাইবে তোমার মরিবে তোমার পতি। করিব ছাড়ে ঘাট করিব ছাড়ে ঘাট। করিব ছাড়ে ঘাট। কিছুই রাখিব না আর, করিব ছাড়ে ঘাট। কিছুই রাখিব না আর। বলি স্বামী 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 হরি বল হরি বল। আরে কিছু রাখিব না আর। আরে কিছু রাখিব না আর। আরে কিছু রাখিব না আর। করিব ছাড়ে ঘাট। করিব ছাড়ে ঘাট। সব ছয়ফল করে দেব, কিচ্ছু রাখবো না। আর সূর্যদেব ভেতর থেকে বলছে, রাধে তুমি পতিব্রতা, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ওই বুড়ির পাপে জানিব পাপে মরিবে তোমার পতি। ওই বুড়ির জন্য সব ছাড়ে খাড়ে যাবে তোমার, তোমার স্বামী সংসার সব ছাড়ে খাড়ে করে দেবে সূর্যদেব। আর রাধারানী তখন কি বললেন, করজনে কহে ধরে শোনা দেব দিনমণি জনক সেবন করিল তোর, ধন জন পরিবার সব যাবে ছাড় খাট। এই কি কপালে ছিল মোর, সারা জীবন তোমাকে ডাকলাম আর এখন আমার এই হবে। মানে কাকে, শাশুড়ি মামাদেরকে দেখিয়ে করজের করে বলছে। আর রাধার কথা শুনে কি বলছে, রাধার বিনয় শুনে করদেবে দিনমণি জনম সেবন করিল তোর, ধন জনে পূর্ণ হইয়া ঠাকুর সতী পতি লইয়া, কোনো আপদ না রহিবে তোমার ঘরে, কোনো বিপদ থাকবে না, তুমি আমার পূজা করো। বললো বেশ তাই হবে, সূর্যদেব তোমার পূজা করবো, তাহলে আমার স্বামী সংসার সব সুখের হবে তো। বলছে হবে। এই কথা বাইরের থেকে শাশুড়ি শুনছে, সর্বনাশ, বৌমা যা বলে আর এই সূর্যদেব তো তাই করে। বাপরে বাপ, দেখি তো কি করে আর কি করে। তখন কি করেছে মা, বটু ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণকে বলছে তাহলে পূজা করো। আজ আসন ভসন বেরিয়ে দিলেন আর বটু দিলেন সুমস্ত করিয়া। তাই এইবারে বটু পূজায় বসবে আর রাধারানী আরতি করবে, সবাই দর্শন করবেন। আর ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। হরি বল হরি বল। এসো এসো সচন্দন সচন্দন পুষ্প পুষ্প সহিত পুষ্পাঞ্জলি ও সূর্যদেবায় নমো নমো। ওম সূর্যদেবায় নমো। ওম নমো সূর্যদেবায় নমো। বলি সূর্যদেবায় নমঃ। হরি হরি বল। এসো এসো সচন্দন পুষ্প পুষ্প সহিত পুষ্পাঞ্জলি ওম নমঃ শ্রী গোবিন্দায় নমঃ। প্রণাম জানাবে সবাই মিলে। ওম জবা কুসুম সংকাশপ্রিয়া আদুতি লঙ্কারি সর্ব পাপকারী তস্মৈ দিবাকর। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। হরি হরি বল হরি বল। সিন্ধু দীনবন্ধু জগৎপতি পেশো পেশবিকা কন্দ রাধা কৃষ্ণ নমস্তে। বলি রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। হরি হরি বল। হরি হরি বল। একটু হরি হরি রাধে রাধে।
ব্রাহ্মণ তিনি মন্ত্র করে দিলেন। এবার সব শুভ সুসম্পূর্ণ হলো। আর এদিকে গোবিন্দ বলছে যদি তুমি পূজায় সন্তুষ্ট হও তোমার মাথার ফুল ধরিয়ে দাও। রাধারানী বলছে, তখন গোবিন্দ কি করেছে, ঘর থেকে তার মাথার ফুল ধরিয়ে দিয়েছে। কেমন? হাসি দেব মাথা নাড়ো ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল আর উলা উলে গায়ে নারী গলে উলু ধরে, ওলা হোলি গায়ে নারী গলে, উলা উলে গায়ে নারী গলে, গায়ে নারী গলে, সবাই জয় জোকারে ধরি করে হরিবল হরিবল, তাদের আনন্দ আর ধরে আরে জয় জোকারে ধরি করে, আনন্দ আর ধরে নারে, আজ জয় জোকারে ধরি করে হরিবল। এবারে সখীরা জয় জোকারে ধ্বনি দিয়ে উঠলো। আর এদিকে জটিলা কুটিলা দেখছি সর্বনাশ, সূর্যদেবকে পূজা করেছি সন্তুষ্ট করলো। এবার যদি দেখি আমরা লুকিয়ে সব দেখছি, ওই সূর্যদেব তার আগুন আমাকে ভস্ম করে দেবে। ওর থেকে বাবা আমার দরকার নেই, আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে যাই। এবার কি করেছে, জটিলা কুটিলাকে নিয়ে, আর জটিলা কুটিলা আর নয় আয়ার ঘোষ, তারা কি করলেন, ঘরে চলে গেলেন। আর এদিকে রাধারানী বলছে, বধূ তুমি এবার ফুলের ভেতর থেকে বাহির হও, আমার শাশুড়ি ননদী স্বামী চলে গেছে, আর কোনো ভয় নেই। যেই বেরিয়ে এলেন মা, সখীরাকে জাপটে ধরেছে। তাহলে এবার আর কি, আর কৃষ্ণবাদী ভক্ত, এবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই যুগল দর্শন করবেন সবাই মিলে, রাধা গোবিন্দ যুগল দর্শন করুন। আর হলুদ হরি জয় হরি নিতাই গৌর হরি বল হরি বল। হলো হরি বল হরি বল বল হরি বল, এ হরি বল হরি বল বল হরি বল, হরি সবাই বলো হরি হরি বল, হরে সবাই বলো হরি হরি বল, আজ জয় দিলে জয় হবে বলো হরি বল, জয় মিলে জয় হবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, বলুন হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি হরি বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ